সামনেই দোল পূর্ণিমা। সবাই নিরামিষ খেতে পছন্দ করেন, কারোর বাড়িতে হয়তো নারায়ণ পুজোও হয়। তো বৃষ্টিও পড়ছে হালকা হালকা। এই বর্ষার আমেজে যদি খিচুড়ি হয়ে যায় দুরকম চালের নিরামিষ, তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা মেদিনীপুরের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে দুরকম চালের নিরামিষ খিচুড়ি। খিচুড়ির স্বাদ কিভাবে বাড়াবেন সেটাই আজকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কড়াই দিয়ে দেবো 4টে মতো শুকনো লঙ্কা, আর 1 চামচ ধনে, আর 1 চামচ জিরে। এটা আমি শুকনো কড়ায় ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটা আদা, এটাও আমি শুকনো কড়ায় ভেজে নেব। এই ভাজার সময় সামান্য পরিমাণে ঘি ইউজ করব, যাতে ভাজাটা আরও ভালো হয় আর একটা সুন্দর ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে, বা ইন্ডাকশানে যদি করেন লো টু মিডিয়ামে রেখে এটা একটু জাস্ট ফ্রাই করে নেবেন। খুব বেশি পোড়াবেন না। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে টেস্ট করে নেব। শিলে বা মিক্সিতে হোক আপনারা টেস্ট করে নেবেন। মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো দিয়ে, এটাকে কিন্তু জল ছাড়াই আমি পেস্ট করে নেব। এই মশলাটা কিন্তু খিচুড়িকে টেস্টি করতে সাহায্য করে। কতটা মিহি পেস্ট হয়েছে, এভাবে কিন্তু মিহি পেস্ট আপনাদের করে নিতে হবে, শিলে হোক আর মিক্সারেই হোক। এবার চলুন বাকি স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি। কড়াই দিয়ে দেবো 2 চামচ মতো ঘি, 2টো শুকনো লঙ্কা, আর 1 চিমটে জিরে ও 2টো তেজপাতা। ফোড়নটা থেকে ভালো সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবারে দিয়ে দেবো 100 গ্রাম মতো সোনামুগ ডাল। ডালটা একটু হালকা ফ্রাই করে নিতে হবে। ডালটা ভাজার সময় দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 50 গ্রাম বাসমতি রাইস। এটাও কিন্তু ভেজে নেব। দিয়ে দেবো 150 গ্রাম মতো গোবিন্দভোগের চাল। আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন। ডালটা যাতে পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে।
দিয়ে দেবো 1 কাপ মতো মটরশুঁটি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দুটো আলু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে একটু কষে নেব। আর কোনো রকম নুন চিনি কিন্তু আমি এখন দেব না, কারণ নুন আর চিনি দিয়ে দিলে চালটা কিন্তু সিদ্ধ হবে না, তাই নুন চিনিটা আমি পরেই অ্যাড করব, যখন দেখব চালটা প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ মতো জল দিয়ে দেবো। যদি আপনারা এর থেকে পাতলা খিচুড়ি পছন্দ করেন তাহলে কিন্তু জলটা আরেকটু দেবেন। এবার চাল ডালটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকতে হবে। তার আগে 2 চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করে দেব। আর কিন্তু কোনো রকম ঘি আমি নামানোর আগে দেব না। মিডিয়াম আছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চাল আর ডালটা না 90% সেদ্ধ হচ্ছে ততক্ষণ। ঢাকাটা খুলব, খুলে দেখব যে কতটা সিদ্ধ হয়েছে। এখনও বাকি আছে, প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু দিয়ে দেবো 2 চামচ মতো চিনি আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেবো। দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আরও 1 চামচ মতো জল আমি কিন্তু অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে নিজেদের মতো চেক করে নেবেন। ঢাকাটা খুলব। খিচুড়ি কিন্তু একদম রেডি। এভাবে বাড়িতে গরম গরম বানিয়ে নিন নিরামিষভাবে। আশা করি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপডেট আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।